প্রশ্নটা হলো এরকম, কেউ যদি তোমাকে অপমান করে এবং তোমার আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, তাহলে তুমি কি করবে? হ্যাঁ, আমাদের সমাজে এরকম অনেক ধরনের মানুষ আছেন যারা তোমাকে অপমান করে ভীষণ আনন্দ পায়, তাই তো? আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেটা একেবারে তোমার নিজের নাম এবং নিজের বাড়ির ঠিকানার মতো করে মুখস্থ করে ফেলো, এবং এই ভিডিওর কিছু কিছু কথা তোমার জীবনে শোনা সেরা কথা হতে চলেছে। ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও, আশা করি তোমরা খুব ভালো করে শুনবে এবং শোনা উচিত। এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাদের মধ্যে সেলফ কনফিডেন্স এবং আত্মবিশ্বাস ভীষণ কম, তাদের জন্য আজকে ভিডিওটা ভীষণ দরকার। আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্স, নিজেকে বিশ্বাস, তাই তো? প্রত্যেকটা মানুষ নিজেকে বেশি ভালোবাসে, তার জন্য সে নিজেকে বেশি বিশ্বাস করে। বিশ্বাসের অপর নামই তো ভালোবাসা। কিন্তু অনেক সময় এরকম হয় যে কেউ বাইরে থেকে তোমার এই আত্মবিশ্বাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল। কিভাবে? তোমাকে অপমান করে, প্রতিনিয়ত তোমাকে ছোট করে, তোমাকে অপমান করে, এবং আস্তে আস্তে তোমার মধ্যে নিজের প্রতি ভালোবাসা হারিয়ে গেল এবং তোমার মনে হলো যে তুমি নিজেকে বিশ্বাস করতে পারছো না এবং তোমার আত্মবিশ্বাসটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আমি তো আছি, আমার ভিডিওটা ভালো করে শোনো, আশা করি তোমাদের কাজে লাগবে এবং সত্যিই কাজে লাগবে। এবং এই ভিডিওর কথাগুলো তোমার জীবনে সেরা কথা হিসাবে মেনে নাও, দেখো তোমার কাজে লাগে কিনা, তারপরে কমেন্ট বক্সে আমাকে জানাও। মানুষের জীবনে এই আত্মবিশ্বাসটা খুব জরুরি, যে কোনো জিনিসে। তুমি ধরো একটা বাড়ি করতে গেলে, একটা চাকরি করতে গেলে তোমার প্রথম দরকার হচ্ছে আত্মবিশ্বাস। সুতরাং আত্মবিশ্বাসটাকে আমাদের সবসময় ঠিক রাখতে হবে, তাই না বন্ধু? এই আত্মবিশ্বাসটা কিভাবে আমাদের নষ্ট এবং কিভাবে আমরা সেটাকে আবার রেস্টোর করব, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। চলো চলে যাওয়া যাক। প্রথমে আমি বলি যে কিছু মানুষ আছে যাদেরকে তুমি খুব ভালোবাসো এবং সে প্রতিনিয়ত তোমাকে চাচ্ছে বা তোমাকে অপমান করছে, কিন্তু এমন পরিস্থিতি হচ্ছে না, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না। কারণ সম্পর্কটাই এমন যে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না, প্রতিনিয়ত তোমার সঙ্গে তার দেখা হচ্ছেই। তখন তুমি কি করবে? বেশ কিছু মানুষ আছে যারা জেনে শুনে তোমার উইক পয়েন্টকে নিয়ে আঘাত করে। হ্যাঁ, উইক পয়েন্ট নিয়ে আঘাত করে। প্রত্যেকটা মানুষের কিছু অতীত থাকে, পাস্ট থাকে, উইক পয়েন্ট থাকে। মানুষ তো কখনোই পারফেক্ট হয় না, তাই না? এবং যে বলছে সেও পারফেক্ট নয়, কিন্তু তবুও তার স্বভাবটাই হচ্ছে তার মানুষের উইক পয়েন্ট নিয়ে আঘাত করা। এবং তুমি সেটাকে সিরিয়াসলি নিলে এবং তোমার আত্মবিশ্বাস ভেঙে গেল। একেবারেই সেটা করা চলবে না। যে মানুষ তোমার উইক পয়েন্ট নিয়ে আঘাত করছে তাকে তোমার জবাব দিতে হবে। বেশ কিছু মানুষ আছে, আমরা সেকেন্ড টিপসে চলে আসছি, যারা তোমার পারিপার্শ্বিক জীবনে আছে। তারা কি করে না, তুমি খুব ভালো কাজ করছো জেনেও প্রতিনিয়ত তোমার মনোবল ভেঙে দেওয়ার জন্য তোমাকে তুলনা করছে, অন্যের সঙ্গে কম্পেয়ার করছে। কারণ সে তোমাকে জেলাস ফিল করে যাতে তুমি তোমার সেরাটুকু না দিতে পারো। সে সবসময় তোমাকে অপমান করছে, সবসময় তোমায় চাটছে এবং তোমার নেগেটিভ পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে তুমি যেটা জানো সেটাও তুমি ভালো করছো, তবু তোমার একটা সমালোচনা করছে। পজিটিভ নয়, নেগেটিভ নেগেটিভ গসিপ করছে, কখনো তোমার সামনে কখনো তোমার পেছনে। বিশেষ করে এই ধরনের মানুষরা যারা মনোবল ভেঙে দিতে চায়, তারা কিন্তু সামনেই গসিপ করে। তো সেই ধরনের মানুষগুলোকে কি করবে? তুমি এড়িয়ে যাবে? কিছু ক্ষেত্রে তো এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। আমি কি বলবো, যদি জীবনে সত্যি দাঁড়াতে চাও তাহলে একটা জিনিস তোমাকে করতে হবে। যেটা করতে হবে তোমাকে সেটা হলো, তাদের জন্য যে 5 জন তোমাকে অপমান করছে, যে 5 জন তোমাকে প্রতিনিয়ত ছোট করছে, প্রতিনিয়ত তোমার নিন্দে করছে, তাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, এতদিন তুমি নিজের জন্য করছিলে, এখন তুমি তাদের জন্য করবে। তাদেরকে দেখানোর জন্য তুমি তোমার নিজের সঠিক রাস্তা খুঁজে বের করো। নিজের সঠিক রাস্তা খুঁজে বের করতে হবে এবং নিজের যে দুর্বল পয়েন্টগুলো ছিল সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে উন্নত করতে হবে। অনেক সময় জানো তো,
এই যে চারপাশের মানুষ অপমান করে না, এই অপমানের জন্য কিন্তু অনেক মানুষ নিজেকে তৈরি করে ফেলে। সুতরাং আমি চাই তুমি নিজের জন্য যেমন করছো, সেরকম তুমি আর 5 জনকে দেখানোর জন্য তুমি নিজেকে তৈরি করো। এতটাই তৈরি করো যাতে 5 জন তোমাকে দেখে উল্টো দিকে দৌড়ায়। হ্যাঁ, উল্টো দিকে দৌড়ায়। তোমার নিজের রাস্তা তোমাকে নিজেকেই খুঁজতে হবে বন্ধু, নিজেকেই। কেউ তোমার রাস্তা খুঁজে দেওয়ার দায়িত্ব নেয়নি, কেউ না। কথাগুলো খুব কঠিন হলেও বাস্তব সত্য। এই অপমান ব্যাপারটা কখনোই হজম করবে না। আজকের ভিডিওর আমার মূল সেরা কথা আমি যেটা তোমাদের বলেছিলাম, অপমান কখনো হজম করতে নেই। যে অপমান হজম করে তার কোনো পার্সোনালিটি থাকে না, আত্মবিশ্বাস থাকে না, সেই করে। অপমান কখনো ভুলে যেতে নেই, সময় মতো জবাব দেওয়ার জন্য রেডি থাকতে হয়। এবং সেই জবাবটা দিতে গেলে কিন্তু অপমানের বদলা অপমান নয়। সে তোমাকে একটা উইক পয়েন্ট নিয়ে আঘাত করলো, কি তোমাকে ছোট করলো, পাল্টা তুমি তাকে ছোট করলে না। সে যেই লেভেলে নামছে তুমি তো সেই লেভেলে নামতে পারবে না, তাই না? তুমি তো ভালো, কারণ তুমি আমার বন্ধু, তাই না? অ্যাকচুয়ালি জানো তো, যে সমস্ত মানুষরা অন্যকে ছোট করে, প্রতিনিয়ত তার মনোবল ভেঙে দেয় এবং তাকে চাটে, এক কথায় আজকালকার ভাষায়, তো তাদের না, তারা শিক্ষিত হতে পারে কিন্তু তারা কোনো পারিবারিক শিক্ষা পায়নি, তাদের নৈতিক শিক্ষা নেই। তারা অ্যাকচুয়ালি উন্নত মনের মানুষ নয়, তারা খুবই নিম্ন মানসিকতার মানুষ। হয় তাদের আপব্রিঙ্গিংয়ে সমস্যা আছে, নয় তাদের গ্রুমিংয়ের সমস্যা আছে, নয় তারা ওই পরিবেশে বাড়িতে সে সমালোচনার মধ্যেই বড় হয়েছে, সে নিজেও ক্রমশ নিন্দিত হয়েছে এবং অপরকে নিন্দা করতে ভালোবাসে। তো সেক্ষেত্রে এই অনুন্নত মানুষগুলোকে তুমি কিন্তু আবার উন্নত করার চেষ্টা করতে যেও না। তুমি করবে কাকে? নিজেকে বদলাও, অন্যকে বদলাতে তুমি পারবে না। অন্যকে বদলানোর চেষ্টা একেবারেই করবে না বন্ধু। যা কিছু করবে নিজেকে বদলানোর চেষ্টা করবে। এই ধরনের মানুষ আজও আছে, ভবিষ্যতেও থাকবে এবং অতীতেও ছিল। সুতরাং এই ধরনের মানুষকে তুমি পুরোপুরি সবসময় ইগনোর করতে পারবে না। দেখবে তোমার পারিবারিক জীবনে, তোমার সংসারে, তোমার কর্মক্ষেত্রে, তোমার পাড়ায় কেউ না কেউ আছে যারা সবসময় তোমাকে চাটার জন্য রেডি, তোমাকে অপমান করার জন্য রেডি। তোমার কিন্তু আজকে থেকে এই ভিডিওটা শোনা থেকে আমি বলবো, হ্যাঁ আমি বলবো যে তুমি নিজের জন্য তো এতদিন করছিলে, তাদেরকে দেখানোর জন্য করো। পজিটিভ সেন্সে তাদের অপমানটাকে কাজে লাগাও। আর অপমান কখনোই ভুলবে না, তাদেরকে বদলানোর চেষ্টা করো না। প্রতিশোধ নেবে না, প্রতিশোধ খুব খারাপ জিনিস। আমি সবসময় প্রতিটা ভিডিওতে আমি বলার চেষ্টা করে থাকি যে প্রতিশোধ, প্রতিহিংসা পরায়ণতা মানুষের জীবনে সব থেকে নেগেটিভ থিং। এখান থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে বদলাতে হবে। কেউ বদলাবে না এই পৃথিবীতে। অতীতেও রাজা রামমোহনের মতো মানুষেরও অনেক শত্রু ছিল, বিদ্যাসাগরের শত্রু ছিল, তোমারও শত্রু আছে। তাদের যদি থাকতে পারে, তোমার তো তুমি আমি কে? সুতরাং এই ধরনের মানুষ অতীতে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তোমাকে নিজেকে বদলাতে হবে। চেঞ্জ ইয়োরসেলফ অনলি। বোঝাতে পারলাম তো? আরেকটা জিনিস হয়, যেটা আমার লাস্ট টিপস আর কি, বা তুমি বলতে পারো লাস্ট পয়েন্ট। অনেক সময় কি হয়, কিছু মানুষ তোমাকে অপমান করে, এটা অনেকটা রিভার্স সাইকোলজির মতো। আমি একটু বোঝাই ব্যাপারটা। হোয়াট ইজ রিভার্স সাইকোলজি? যেমন ধরো, তোমার খুব ওয়েল উইশার, তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, তোমার বাবা কিংবা মা, বা তোমার লিডার, বা তোমার মেন্টর, বা তোমার টিচার, বিশেষ করে টিচার, তারা জানেন, বা তোমার লাইফ পার্টনার, তারা জানেন যে তুমি এই কাজটা করার জন্য কেপেবল, বা তুমি করতে জানো, কিন্তু তুমি নিজেই জানো না যে তুমি সেটা করতে পারো। তারা জানেন। সেই ক্ষেত্রে তারা কি করেন, তোমাকে বুস্ট আপ করার জন্য অপমান করে থাকেন। সেই অপমানটা কিন্তু তোমাকে ভালো করার জন্য তারা করছে। এই ধরনের মানুষকে কিন্তু তোমার আরো বুঝতে হবে, এবং বুঝতে হবে তারা যেটা বলছে তোমার ভালোর জন্য বলছে। দে আর ওয়েল উইশার অফ ইউ। সুতরাং
সেই ধরনের মানুষের অপমানটাকে কিন্তু তোমার কাজে লাগাতে হবে, কনস্ট্রাকটিভ কাজে। তোমাকে বুঝতে হবে যে এ তো আমার সত্যি ভালো বন্ধু, তাহলে এ যেটা বলছে নিশ্চয়ই আমি তাহলে সেটা পারি, চেষ্টা করে দেখি। অনেক সময় অনেক মানুষকে, আমারই একটা ফ্রেন্ড ছিল, তোমাদের একটা জাস্ট ইনস্ট্যান্স দিয়ে বলি। এই কিছুদিন আগে তার সাথে আমার দেখা হলো। সে আমাকে বলল যে তোমার জন্য আমি কস্ট অ্যাকাউন্টেন্সি ফাইনাল পাশ করেছি। আমি তো খুব অবাক হলাম যে আমার জন্য কস্ট অ্যাকাউন্টেন্সি ফাইনাল কী করে সে পাশ করলো। তাহলে একটু ফিরে যাই। সে আমার ভালো বন্ধু ছিল, মানে আমি যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলের একজন কলিগ ছিল, পার্ট টাইম টিচার ছিল। তিনি ICWA বা কস্ট অ্যাকাউন্টেন্সি খুবই কঠিন তোমরা জানো, সে ইন্টার পাশ করে বসেছিল। কিন্তু আমি জানতাম তিনি যেরকম পড়াতেন না, আমি জানতাম তিনি ফাইনাল পাশ করার যোগ্য, কিন্তু তিনি ফাইনালটা বারবার করে ফেল করছিলেন। একদিন তাকে চূড়ান্তভাবে, অপমান করি না আমি কাউকে, চূড়ান্তভাবে তাকে মানে বোঝানোর চেষ্টা করলাম বা বকলাম, কিন্তু সে সেটাকে অপমান হিসাবে নিল। সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমি কিন্তু জানি আমার দিক দিয়ে আমি ঠিক, কারণ আমি জানি এই কথাটা সে যদি পজিটিভলি নেয় সে একদিন ভালো জায়গায় যাবেই। এবং সত্যি তাই। কিছুদিন আগে তার সাথে দেখা হলো, সে ইন্টার পাশ করার পর যে ফাইনাল পাশ করতে পারছিল না, সে ফাইনাল পাশ করে প্রথম আমাকেই জানালো যে হ্যাঁ তুমি আমার প্রকৃত বন্ধু এবং তোমার জন্যই আমি ফাইনাল পাশ করেছি। তুমি বুঝতে পেরেছিলে একমাত্র যে আমি ফাইনাল পাশ করার যোগ্য, আর কেউ বুঝতে পারেনি। তো এই ধরনের মানুষ কিন্তু তোমাদের জীবনেও আছে বন্ধু, খুঁজে নিতে হবে। বুঝতে পেরেছ? এটাকে বলে রিভার্স সাইকোলজি। যারা জানে তোমার মধ্যে পোটেনশিয়ালিটি আছে কিন্তু তুমি কোনো কারণে পারছো না, সে যে কারণেই হোক, তোমার মেন্টাল উইকনেসের জন্য হোক, ফিজিক্যাল উইকনেসের, অনেক সময় অলস লেথার্জি থাকে মানুষের, বা মেন্টাল উইকনেস থাকে, আত্মবিশ্বাসের অভাব থাকে, এরা কিন্তু তোমার আত্মবিশ্বাসকে বুস্ট আপ করছে। সুতরাং আত্মবিশ্বাস আমরা কিভাবে বাড়াবো আজকে আমি মোটামুটি ভিডিওতে পুরোপুরি বলে দিলাম। এর জন্য যদি প্রয়োজন পড়ে, তোমাদের ভালো লাগে, তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিই, এবং প্রয়োজন পড়লে আমি আরও এপিসোড বানাবো যদি তোমরা আমাকে বলো। নিশ্চয়ই দরকার পড়বে, কারণ আত্মবিশ্বাসই তো জীবনের সেরা কথা, তাই না? আর আরেকটা কথা, কেউ অপমান করলে সেটা কখনোই ভুলে যাবে না, সেটা মনে রাখবে। সেটা কি করবে? মনে রাখবে। অপমান কখনো হজম করবে না। অপমান হজম করা মানে তুমি আর মনুষ্যত্বের পর্যায়ে নেই। অপমানকে মনে রাখতে হয়, পজিটিভ সেন্সে সেটাকে কাজে লাগাতে হয়। কখনো অপমানের বদলে অপমান করবে না, কারণ যারা অপমান করে না তারা খুব বিলো স্ট্যান্ডার্ড মানুষ, তারা লো মেন্টালিটির মানুষ, তাদের নৈতিক শিক্ষা নেই। সেটাকে তুমি তোমার পজিটিভ কাজে লাগাও, তাদেরকে পাল্টা অপমান কখনোই করতে যাবে না। অপমানটাকে পজিটিভ সেন্সে কাজে লাগাও, কখনোই ভুলে যাবে না, সময় মতো তাকে ঠিক জবাব দেবে। এবং তোমার আত্মবিশ্বাস এমন একটা জিনিস না, আত্মবিশ্বাস কখনো নষ্ট করবে না। মানুষের জীবনে বেঁচে থাকার মূল মন্ত্র কি? সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। সেটা তোমার, বিশ্বাসটা কার? তোমার। সেটা তুমি অন্যকে কেন ভাঙতে দেবে? তুমি কেন অন্যের দ্বারা কন্ট্রোল হবে? সে যদি তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়ে যায়, তার মানে সে তোমাকে কন্ট্রোল করছে। কখনোই নয়। নিজের আত্মবিশ্বাস নিজের হাতের মুঠোয় থাকবে, এবং সেটা একমাত্র তুমিই কন্ট্রোল করবে, কেউ না, বাইরের কেউ নয়। তাহলে আজকের মতো বন্ধু এখানেই আসছি। আবার নেক্সট স্যাটারডেতে ঠিক বিকেল 5:30 নাগাদ আমার ভিডিও আসতেই থাকে, তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। যদি তোমাদের আমার চ্যানেলটি ভালো লাগে, রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী আমার চ্যানেলের নাম, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অন্যান্য বন্ধুদেরকে বা তোমার কাছের লোককে আমার ভিডিওটি শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট স্যাটারডেতে নতুন আরেকটি সমস্যার সমাধান নিয়ে।